আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন। সো আমাদের আজকে থেকে প্রথম ফর্মাল ক্লাস শুরু হলো। ওকে, এটা ফর্মাল ক্লাস, এটা ক্লাস ফর্মাল ক্লাস 1। আমরা আজকে থেকে মার্কেটে ঢুকলাম এবং আমরা আজকে থেকে আস্তে আস্তে মার্কেট বোঝা শুরু করব। সো আমরা যেটা করব, প্রথমে আমরা বেসিক যে জিনিসগুলো আছে, ভালো করে বুঝবেন, বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে শিখব। বাট এই যে বেসিকটা, এই বেসিকের উপরে আমরা যে ট্রেডগুলো প্লেস করব সেগুলো আমরা 1-to-1 সেশন শিখব। সো আপনি যখন এই ক্লাসটা দেখছেন, ডায়েরি, প্যাড, খাতা কলম নিয়ে বসবেন, নোটস করবেন। আমি যখন আপনার সাথে ওয়ান টু ওয়ান যখন বসবো, তার আগে আপনার কাছ থেকে একটা এক্সাম নিব। এক্সাম নিয়ে বুঝবো যে আপনি এই যে ক্লাসটা, এই ক্লাসটা আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন, দেন আমরা ওয়ান টু ওয়ান বসে এই যে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে আমরা যে ট্রেডগুলো করব, কিভাবে করব, সেই প্ল্যানটা আমি আপনাকে ওয়ান টু ওয়ান বুঝিয়ে দিব। বাট যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এটা ক্লিয়ার করে না দিতে পারবেন, মানে প্রত্যেকটা ক্লাস হোমওয়ার্ক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনার ওয়ান টু ওয়ান সেশনে নিব না, আপনাকে কোনো জিনিস ট্রেড প্ল্যানও দেবো না। সো আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কথা অনেক মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, নোট করবেন, বোঝার চেষ্টা করবেন। না বুঝলে আমাকে ইনবক্সে নক দিবেন, আমি প্রয়োজনে আরেকটা রিভিশন ক্লাস নিব। ওকে, সো আসেন শুরু করি। সো আমরা যেটা শিখবো আর কি, সেটা হলো যে দেখেন, এই যে মার্কেটটা, মার্কেটে একটা রিদম আছে, মার্কেট একটা সিস্টেমে চলে। আমরা সেই সিস্টেমটা জানা শিখবো এবং আমরা সেই সিস্টেমের সাথে ট্রেড করব। সো মার্কেটে আমরা যখন ঢুকি, তখন আমরা যেটা দেখি আর কি, দেখেন মার্কেটে একটা সময় এরকম আপে যাচ্ছে, ওকে, আবার একটা সময় ডাউনে এসেছে, আবার একটা সময় দেখেন এই মার্কেট আপেও যায় না, ডাউনে যায় না, একটা নির্দিষ্ট যে একটা স্পেস আছে, এটার মধ্যে ঘোরাফেরা করছে আর কি। সো মার্কেট যখন উপরে যায়, এটাকে আপনারা অলরেডি অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এটাকে আপ ট্রেন্ড বলে। মার্কেট যখন ডাউনে আসে সেটাকে ডাউন ট্রেন্ড বলে। আর যখন মার্কেট এরকম একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলে, সেটাকে রেঞ্জিং বলে বা কনসলিডেশন বলে, অনেকে অনেক কথা বলতে পারে। সেটা জাস্ট আপনার বোঝার দরকার আর কি। আপনি যে নামেই ডাকেন না কেন, বুঝলেই হলো যে এটা একটা রেঞ্জিং মার্কেট। ওকে, সো আমরা শুরুর দিকে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডেই প্ল্যান করব, দেন আমরা একটা সময় গিয়ে রেঞ্জিনে কাজ করব। ওকে, সো আসেন আমরা একটু আপ ট্রেন্ডে একটু বোঝার চেষ্টা করি। দেখেন মার্কেটে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হলো বায়ার থাকে, একটা সেলার থাকে। সো বায়ারকে আমরা গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাই, আর সেলারকে বুঝাই হলো রেড ক্যান্ডেল দিয়ে। সো কালার ডাজেন্ট ম্যাটার, আপনি রেড কালারের কাছে হলুদও করতে পারেন, গ্রিন কালারের কাছে হোয়াইটও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো কালার ডাজেন্ট ম্যাটার। বিষয়টা হলো যে ক্যান্ডেল মার্কেটকে উপরে উঠায় সেটা হলো গ্রিন ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল, আর যেটা নিচে নামায় মার্কেটকে সেটা হলো সেলার ক্যান্ডেল। ওকে, এইটুকু হলো মেইন জিনিস। সো আমরা যেটা দেখবো, আমরা যেহেতু তিনটা ট্রেন্ড বললাম, মার্কেটের ট্রেন্ড থাকে তিনটা। এক নাম্বার হলো আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। নাম্বার 2 হলো ডাউন ট্রেন্ড। ওকে, বুঝে নেবেন ডাউন ট্রেন্ড, এটা খুবই একটা সিম্পল জিনিস, এটা অনেকেই জানেন। আর একটা হলো রেঞ্জ ইন, মানে একটা রেঞ্জে চলবে। সো এই তিনটা ট্রেন্ড মার্কেটে আছে। মার্কেটে এখন এইভাবে চলে, আজ থেকে 20 বছর 10 বছর আগে এইভাবে চলছে, ভবিষ্যতে এই তিনটা জিনিসই কন্ট্রোল করে চলবে এবং এভাবে চলবে। সো আমরা এই রিদম গুলো বোঝার চেষ্টা করবো এবং এটা ধরে ধরে আমরা ট্রেড করবো। সো আসেন আমরা প্রথমে আপ ট্রেন্ডে শুরু করি। ওকে, সো আচ্ছা, এখানে ডাউন ট্রেন্ডের এটা আছে, আমি একটু আপ ট্রেন্ডের যে কন্ডিশন গুলো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। সো এখন মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে, সো আপ ট্রেন্ডে তো আপনার বায়াররা যাবে। সো আমি গ্রিন কালার নিয়ে নিলাম। সো আপ ট্রেন্ড মানে মার্কেট এইভাবে যাবে না কখনোই। ওকে, মার্কেট সবসময় দুইটা মুভ দেয়, একটা হলো বায়ারের মুভ দিবে এবং একটা কারেক্টিভ মুভ দিবে। মানে একটা যখন উপর দিকে দিবে, এটা হলো ধরেন ইম্পালসিভ মুভ বা বায়ারের মুভ। আর মার্কেট একটু হলেও শক্তি সঞ্চয় করার জন্য একটু নিচ দিকে আসবে এরকম, এটা হলো সেলারের মুভ বা কারেক্টিভ মুভ বা যাই বলেন না কেন, আমরা এটা বায়ার মুভ বা এটা সেলার মুভ বলতে পারি। ওকে, সো এটা এরকম হয়। হওয়ার পরে মার্কেট যেটা করে সেটা হলো যে দেন আবার বায়ার আসে এবং এইভাবে উপরে ওঠা শুরু করে। আবার সেলারের মুভ মুভ হয়, সেলার আবার নিচে নিয়ে আসে। আবার বায়ার যদি উপরে যেতে চায়, আবার বায়ার এখান থেকে উপর দিকে মার্কেটকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সো মার্কেট এইভাবেই চলে। আপনারা হয়তো অলরেডি যারা ট্রেড করেন তারা এই জিনিসগুলো জানেন। ওকে, সো
আমাদের যেটা কাজ, আমাদের যেটা বোঝা দরকার সেটা হলো যে যদি আমাদের এখানে দুইটা সুইং পয়েন্ট তৈরি হয় যখন আপ ট্রেন্ডে যায় মার্কেট, সেটা হলো এটা হলো একটা সুইং পয়েন্ট, এটা হলো হাই সুইং সুইং পয়েন্ট, এটা হলো আরেকটা সুইং পয়েন্ট যেটা হলো লো সুইং পয়েন্ট। এই দুইটা সুইং পয়েন্ট তৈরি হয় আর কি। ওকে, সো এই দুইটা সুইং পয়েন্টকে আমরা যদি আহ, মানে ট্রেডিং এর ভাষায় যদি বোঝার চেষ্টা করি, দুইটা সুইং পয়েন্টের নাম আছে। সো এই যে আপার যে সুইং পয়েন্ট আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই সুইং পয়েন্টকে বলে হায়ার হাই, আর এই যে সুইং পয়েন্ট নিচে যেটা থাকে এটাকে হায়ার লো বলে। তার মানে এটাও হায়ার হাই, এটা হায়ার লো। ওকে, সো বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই ইনবক্স করবেন বা ভিডিওটা আবার দেখবেন। সো আপ ট্রেন্ডে হওয়ার জন্য অনেক কন্ডিশন আছে, তার মধ্যে আমি এখানে 11টা লিস্ট করেছি, হয়তো একটা কথা দুইবারে চলে আসতে পারে, জাস্ট বোঝার জন্য আর কি। সো আমরা যদি দেখি প্রথম যেটা কন্ডিশন সেটা হলো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেট তার হায়ার হাই যেটা আছে ব্রেক করবে। সো হায়ার হাই কোনটা? এটা। এবং দেখেন মার্কেট যখন এখানে চলা শুরু করছে এটা, তখন কিন্তু এই হায়ার যে হাই যে পয়েন্টটা ছিল সেটাকে কিন্তু ব্রেক করে উপরে গেছে। সো যতক্ষণ পর্যন্ত মার্কেট এরকম হায়ার হাই ব্রেক করে উপরে না যাবে ততক্ষণ আমরা বুঝবো যে মার্কেটে আপ ট্রেন্ড তৈরি হয় নাই। তার মানে এই যে সুইং পয়েন্ট থাকে এই সুইং পয়েন্টটাকে যদি ব্রেক করে মার্কেট উপরে যায়, এখন এখানে কোশ্চেন থাকতে পারে মার্কেট কি বডি দিয়ে ব্রেক করবে নাকি উইক দিয়ে ব্রেক করবে। কোশ্চেনের অ্যান্সার হলো অবশ্যই বডি দিয়ে। এই যে লেভেল আছে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে সেটা হায়ার হাই তৈরি হলো। যতক্ষণ পর্যন্ত মার্কেটের তার এই লেভেলটাকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত এটার যে আমরা হায়ার হাই যদি তৈরি না হয় তাহলে আপ ট্রেন্ডে বুঝবো না। ওকে, আর এটার আরেকটা নাম আছে, যদি এটা যদি ব্রেক করে ফেলে এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে, যেটাকে সংক্ষেপে ভাষায় বিওএস বলে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। অর্থাৎ এই যে লাইনটা, অনেক আঁকাআঁকি করে ফেলছি, এই যে লাইনটা, এই যে এটা বায়ারের যে হায়ার হাই, এই হায়ার হাইটাকে যখন এই মার্কেট ব্রেক করে ফেলে বায়াররা, তখন এই যে ঘটনা ঘটে এই ঘটনাকে ব্রেক অফ স্ট্রাকচার বলে। মানে তার হায়ার হাইকে ব্রেক করতে পারছে। ওকে, সো মার্কেট যখন আপে যাবে তখন প্রতিবারই সে তার এই যে হায়ার হাই আছে এই হায়ার হাইকে ব্রেক করে করে উপরে যাবে। সো আমি যেটা বলেছি হায়ার হাই তৈরি হবে, হায়ার হাই ব্রেক করবে। সো এখানে যখন হায়ার হাই ব্রেক করতে যাবে অবশ্যই মার্কেট একটু নিচে আসবে, বা সেটার হলো লো সুইং পয়েন্ট তৈরি হবে, আর একটা হলো হাই সুইং পয়েন্ট তৈরি হবে। মানে দুইটা সুইং পয়েন্ট তৈরি হয় আমাদের এখানে, এটা একটা আর এটা একটা, দুইটা। সো সুইং হাই যেটা সেটাকে আমরা হায়ার হাই বলি, যেটা বললাম, আর সুইং লো যেটা সেটাকে হায়ার লো বলি, বললাম। আর একটা হলো বায়ারের মুভ থাকে, যেটা হলো উপর দিকে যাচ্ছে বায়ার মুভ থাকে, এটা হলো বাই সাইড বা বাই সাইড। আর হলো কারেক্টিভ মুভ বা সেল সাইড মুভ বা সেলারের মুভ, সেটা আমরা বলেছি এইভাবে আসে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস বিষয়, এখানে আমি কিন্তু জাস্ট দাগ দিয়েছি, আপনারা ধরে নেন যে এইগুলো এই ভিতরে ক্যান্ডেল আছে। ওকে, এই যে দাগগুলো আছে এই ভিতরে ক্যান্ডেল আছে, কিন্তু গ্রিন কালার রেড কালার সব ক্যান্ডেলে আছে, গ্রিন কালার রেড কালার। বাট এই যে জোন এই জোনে কিন্তু সেলার অ্যাক্টিভ বেশি, আর এই যে জোন এই দিকে বায়ার অ্যাক্টিভ বেশি। সো আমরা যখন ট্রেড করব তখন আমরা কিন্তু এইখানে শুধু বায়ার অপরচুনিটি খুঁজবো, আর আপাতত আমরা এখানে ট্রেড করব না, আমরা পরে শিখবো। আমরা শুধুমাত্র এই যে বায়ার, যেখানে বায়ারের যে জায়গাগুলো, বায়ারের যে স্ট্রেংথ সেই জায়গাগুলোতে আমরা আপাতত আপ ট্রেন্ডে ট্রেড করা শুরু করব। পরবর্তীতে আমরা সেলার জন্যও ট্রেড করার প্র্যাকটিস করব। ওকে, সো আমরা কোন পর্যন্ত ছিলাম? এইটা এই যে যেটা বললাম ট্রেড ফর বাই। আচ্ছা, এখন এখানে যে দুইটা সুইং পয়েন্ট তৈরি হয় হায়ার হাই, দেখেন এই হায়ার হাই থেকে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়েছে। সো আমরা এখানে বলতে পারি এটা সেলারের স্টার্ট পয়েন্ট, অথবা সেলারের এন্ট্রি পয়েন্ট। আর এই যে লো সুইং আপ ট্রেন্ডের এখান থেকে কিন্তু বায়ারে অ্যাক্টিভ হয়েছে। সো আমরা কিন্তু এটাকে বায়ারের এন্ট্রি পয়েন্ট বা বায়ারের স্টার্টিং বলতে পারি, এই জায়গা থেকে হতে পারে। ওকে, সো এটাকে আমরা সেন্টিমেন্টও বলতে পারি বা এন্ট্রি পয়েন্টও বলতে পারি, অথবা বায়ারের স্টার্ট বলতে পারি। যাই বলেন জাস্ট একটু এটা মনে রাখবেন আর কি, যে এই লেভেলটাকে হায়ার হাই লেভেল, আর হায়ার হাই লেভেল থেকে সেলার ঢোকে, আর লোয়ার হাই লেভেল থেকে বায়ার ঢোকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, সো এটা যদি আমরা বলি, আর নেক্সট লেভেল হলো যে আমরা যেটা করব, যে আমরা তাহলে ধরেন আমরা কি করব সেটা হলো যে আমরা যখনই ট্রেড করি, যদি আমরা বায়ার জন্য ট্রেড করি, আমরা যে নেক্সট যে বায়ার যতদূর পর্যন্ত যেতে পারে সেই পর্যন্ত আমরা কিন্তু ট্রেডের প্র্যাকটিস করব। সেটাকে আমরা
কিছু জোন বলি, সেটা আমরা পরে শিখবো নামগুলো। এখন নামগুলো বলতে গেলে আপনাদের একটু কনফিউশন হতে পারে। সো আমি 11 নম্বর পয়েন্টটা আমরা থার্ড বা ফোর্থ ক্লাসে গিয়ে 11 নম্বর পয়েন্টটা আমরা আবার একটু রিক্যাপ করব। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো বুঝতে না পারলে ভিডিওটা আবার রিক্যাপ করবেন, মানে বারে বারে দেখবেন। এখন এখানে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হলো, আপনি প্রথমে খাতা কলম নেবেন। খাতা কলম নিয়ে কাগজের উপরে আপনি এইভাবে এই দুইটা কালারের পেন নেবেন, একটা রেড কালার একটা গ্রিন কালার। সো বায়ারের জন্য বাইর নেবেন আর সেলারের জন্য সেল নেবেন। এই যে এখানে যেরকম আছে এরকম ড্র করবেন এবং এই পয়েন্টগুলো লিখে দেবেন যে এটা হায়ার হাই, হ্যাঁ, কলম দিয়ে, আর এটা হলো হায়ার লো, এটা হায়ার হাই আর এটা হায়ার লো, এটা হায়ার হাই, এটা হায়ার লো। এইভাবে জাস্ট একটা ড্র করে একটা ছবি আমাকে পাঠিয়ে পাঠিয়ে দেবেন। একটা ছবি পাঠালে এনাফ। একটা রেড আর একটা গ্রিন কলম কিনবেন, কিনে কাগজে ড্র করে আমাকে ছবি পাঠাবেন এবং এই ক্লাসটা বুঝবেন, কারণ এই ক্লাসের উপরে আমি কিন্তু এক্সাম নিব। দেন কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিফট হব। সো আমাদের নেক্সট ক্লাস থাকবে ডাউন ট্রেন্ডে। সো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লাসটা খুব সুন্দর করে দেখবেন এবং কোনো যদি কোশ্চেন থাকে আমাকে ইনবক্স করবেন। আপনাদের সবার অনেক অনেক ভালো কাটুক ট্রেডিং লাইফ। সো হ্যাপি ট্রেডিং।